গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা আর বোন কাঁঠাল কেটেছে। ভাইয়ের বউ রান্না করবো, ও পূজা দিচ্ছে, এর জন্য মারা কেটে দিল কাঁঠালটা। তো অর্ধেকটাই কেটে দিয়েছে, অনেক বড় ছিল কাঁঠালটা। তো আজকে কাঁঠাল সেদ্ধ খাবে, মানে এইবার বছরের প্রথম কাঁঠাল সেদ্ধ খাবো। আর এদিকে বড় কড়াই বসিয়ে দিয়েছে, ছোট কড়াইয়ে তো হবে না, এর জন্য মা বললো যে বড় কড়াইটাই বসিয়ে দাও, এর জন্য বড় কড়াইয়ে বসিয়ে দিল। আমি এখানে বসে আছি, তো কাঁঠালটা তো কাটা হয়ে গেছে, মা ওইদিকে কাঁঠাল ধুয়ে দেবে এখন। আর ভাইয়ের বউ তো কড়াই বসিয়ে দিয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। তো কাঁঠাল সেদ্ধর থেকে আমার যে কাঁঠালের বিচিটা হয় সেটা খেতে আমার ভীষণই ভালো লাগে। কাঁঠালের বিচিটা দিয়ে আমি অনেক রকমের সবজিও বানাই, আমার ভীষণই পছন্দ। কাঁঠাল যতদিন থাকে আমি বিচি খাবই, আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে রসুন আর লঙ্কা কেটে নিয়েছে। তো এদিকে কাঁঠালটা বসিয়ে দিল, উনানেই রান্না করবে। তো আমাদের রান্নাঘরটা ঠিক হয়েছে, তবু এখানে রান্না করতেছে। মা বলছে উনান দুইটা নতুন করে দিয়েছে, এর জন্য বলতেছে উনান দুটা ওকে শক্ত হোক ভালো করে, তারপরে উনানে রান্না করব, রান্নাঘরে নিয়ে যাবে সব। আপাতত এখানেই রান্না করতেছে, আর গ্যাসটা রান্নাঘরে নিয়ে গেছে। তো গ্যাসে রান্না করলে রান্নাঘরেই রান্না করে, আর উনানে করলে এখানেই করে। উনানেই বেশিরভাগ আমাদের বাড়িতে রান্না হয়, কারণ অনেক লোক, বেশি লোকের রান্না তো গ্যাসে হবে না, এর জন্য উনানেই রান্না করে। তারপরে মা আবার চা করে নিয়ে আসলো গ্যাসে। আর এখন আমরা সবাই মিলে চা খাবো। কালকের আবার একটু পায়েস আছে, তো ওই পায়েসটা বাচ্চারা খাবে, আর আমরা চা ঝুরি খাবো। আর কালকে রাত্রিবেলার একটু ভাত আছে, তো ভাতটাও মা বলতেছে ভাতটাও একটু চিংড়ি মাছের সবজি আছে। তো এদিকে আমি খেয়ে দিয়ে ভাত খেয়েছি একটুখানি, খেয়ে তারপরে ভাই বউ বলতেছে একটু কাঁঠালটা দেখে আয়, তো এর জন্য আসলাম। তো অল্প একটু জল আছে, আর তারপরে হয়ে যাবে। আর এইদিকে কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে, তো মা বললো বাচ্চাগুলোকে একটু খাওয়াও, দেখ খায় নাকি। তো নিয়ে আসলাম, ওরা একটু একটু করে সবাই খেয়েছে, আর এখন আমি খাবো। তো কাঁঠালটা বেশি বেশি